সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে যেহেতু আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, তাই বাড়িতে বসে তোমরা যাতে নিজেদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য আমরা এসেছি অনলাইন প্ল্যাটফর্মে পাঠদানের জন্য প্রতিটি বিষয় নিয়ে। ছোট বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান ফেরদাউস, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি থেকে। ছোট্ট বন্ধুরা, আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের নতুন একটি পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা ঝটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও, যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে রেডি হয়ে গেছো। ছোট বন্ধুরা, বিগত অনেকগুলো পাঠে আমরা পরিমাপ সম্পর্কে জেনেছি এবং বুঝেছি। ছোট বন্ধুরা, আমরা গত পাঠে জেনেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, তার আগের পাঠে থেকে জেনেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল, তার আগের পাঠে জেনেছিলাম আমরা আয়তের ক্ষেত্রফল। ছোট বন্ধুরা, আজকের পাঠে আমরা যে কাজটি করব তা হচ্ছে অনুশীলনী 11 ক্ষয়ের 2 নং সমস্যা আমরা সমাধান করব। তোমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের জন্য কতগুলো আকৃতি দেওয়া রয়েছে। আজকে আমরা এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। কেমন? আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। তো ছোট বন্ধুরা, পাঠের শুরুতেই আমরা আমাদের বইটি একটু খুলব, ঠিক আছে? ছোট বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 121 পৃষ্ঠা খুলবে। সরি, আমরা এখন খুলব 131 পৃষ্ঠা। কেমন? এই যে দেখো, অনুশীলনী 11 ক্ষয়ে আমরা আজকে যে কাজটা করব, এই 2 নং সমস্যায় দেয়া আছে কতগুলো আকৃতি দেয়া আছে। ঠিক বইতে যে আকৃতিগুলো দেয়া আছে সেরকম আকৃতি তোমাদের জন্য আমি বোর্ডে এঁকে রেখেছি, ঠিক আছে? দেখা গেছে তোমাদের অনেক শিক্ষার্থী বন্ধুদের কাছে এই মুহূর্তে বই নেই বা তোমরা নিজ বাড়িতে অবস্থান করছো না, সেক্ষেত্রে এই আকৃতিগুলো বোর্ডে দেওয়া আছে, তোমাদের অবশ্যই সাহায্য করবে। তো ছোট বন্ধুরা, এসো আমরা খুব মনোযোগী হই। কেমন? দেখো ছোট বন্ধুরা, এখানে আমার 4টি আকৃতি দেওয়া আছে। আমরা কিন্তু সবাই এই আকৃতিগুলো ভালোভাবে চিনি। এই যে দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিভুজ, এখানে এটা একটা ত্রিভুজ, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এটা কি দেখতে পাচ্ছি? সামান্তরিক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সামান্তরিক। ছোট বন্ধুরা, আমরা আজকে এখন এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। মনে আছে কি ছোট বন্ধুরা? এসো, আমাদের কি মনে আছে আমরা একটু পরীক্ষা করে দেখি, ঠিক আছে? তো ছোট বন্ধুরা, তোমরা বলো তো, আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? বলে ফেলো ছোট বন্ধুরা। ঠিক বলেছ, আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তের ক্ষেত্রফল। থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা ছোট বন্ধু, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সময় কি করি? ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? বলে ফেলি। ঠিক বলেছ, ভূমি গুণ উচ্চতা। থ্যাংক ইউ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু মনে করি যে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি। অবশ্যই আমরা পারব, যেহেতু গত পাঠে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি আমরা নির্ণয় করেছি। ঠিক বলেছ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো ছোট বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি সবাই জানি আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সামান্তরিক এবং ত্রিভুজ। তো বোর্ডে কিন্তু তোমাদের সব পরিচিত আকৃতি, ঠিক না? এখানে ত্রিভুজ আর চতুর্ভুজ অবশ্যই আমরা পারবো। কেমন? তো ছোট বন্ধু, এই যে প্রথমে যে ছবিটি দেওয়া আছে, খেয়াল করো, আমি এই চিত্রটির নাম দিলাম ক, এটা দিলাম খ, এটা হলো গ, আর এটার নাম দিলাম ঘ, ঠিক আছে? তাহলে আমরা এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। ছোট বন্ধুরা খেয়াল করো, আমার প্রথম আকৃতি, এটা একটা কি? ত্রিভুজ।
ছোট বন্ধু, তাহলে আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাকে কী করতে হবে? বলে ফেলো। ঠিক বলেছ। আমরা কি করব? এটার সূত্রটা কি বলো? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা সূত্রে এটাকে রেখে আমরা কি করব? ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ঠিক আছে, তো আমরা এখানে ক নাম্বার দিলাম। ক, ঠিক আছে, ক আকৃতির ক্ষেত্রফল। এটার নাম হচ্ছে আমার ক আকৃতি। ঠিক আছে, ক আকৃতি যেহেতু একটি ত্রিভুজ, তো আমার কি হবে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখব। ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ছোট বন্ধু সূত্রটা বলে ফেলি। ঠিক বলেছ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ কত? 2। ছোট বন্ধু, তাহলে দেখো আমার ক চিত্রে ভূমি দেওয়া আছে কত? ক চিত্রে আমার ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই যে দেখো ভূমি, ছোট বন্ধু ভূমি মানে মাটি। ঠিক আছে, তো আমার এই যে অবস্থান এটাকে আমরা বলবো ভূমি, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো ভূমি কতটুকু দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে ভূমি আছে কত? 5 সেমি। ঠিক আছে, গুণ উচ্চতা কতটুকু? খেয়াল করো, এই যে উচ্চতা দেওয়া আছে, বুঝতে পেরেছ? উচ্চতা আমার এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার। ছোট্ট বন্ধু, আমার উচ্চতা দেওয়া আছে কতটুকু? 4 সেন্টিমিটার। তাহলে কি হবে? 4 সেমি। ঠিক আছে ছোট্ট বন্ধু, খেয়াল করো, ভাগ কত? 2। তো আমি গুণ করি, 4 5 গুণ দিলে হবে 4 5 20, তার মানে 20 সেন্টিমিটার। সেন্টিমিটার, ইয়েস, বর্গ সেন্টিমিটার। তাহলে আমার কত হলো? 20 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? এই যে ভাগ কত আছে? 2। বুঝতে পেরেছ? তাহলে কি হবে এখন দেখো, আমার 20কে আমি ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, তো দেখো 2 2-এর মধ্যে আছে কতবার? একবার, শূন্যটা চলে আসলো। তার মানে 10 দুগুণে 20। তার মানে কত হলো? আমার ক্ষেত্রফল হলো 10 বর্গ সেন্টিমিটার। ছোট বন্ধু দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমার ক আকৃতি হচ্ছে একটা কি ত্রিভুজ, তো কয় আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। সূত্র অনুযায়ী ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা আছে এখানে 4 সেন্টিমিটার, আর আমার সূত্রের ভাগ 2। তাহলে কত হলো? 4 5 20 বর্গ সেন্টিমিটার ভাগ 2। 20 থেকে 20কে যদি 2 দ্বারা ভাগ করে হয় তাহলে কি হবে? 10 দুগুণে 20, তার মানে 10 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সট খ নং আকৃতির আমরা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, তো এসব আমরা ক নাম্বার কিন্তু মুছে ফেলি। ছোট বন্ধু মুছে ফেলি, তোমরা একটু দেখে নাও, আর একটু দেখে নাও, অবশ্যই তোমরা এটা করতে পারবে। ক্লিয়ার? ওকে, আমি মুছে দিচ্ছি। ছোট বন্ধু খেয়াল করো, আমরা এখন খ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করব। কেমন? তো দেখো, খ আকৃতি হচ্ছে কি? কোন আকৃতি এটা? ইয়েস, এটা একটি ত্রিভুজ আকৃতি। ঠিক আছে, তো ত্রিভুজ আকৃতির ভূমি কতটুকু দেওয়া আছে এখানে? বলে ফেলো। 9 সেন্টিমিটার। উচ্চতা কতটুকু দেওয়া আছে এখানে? আমার 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে কিন্তু আমরা নির্ণয় করেছি, ঠিক না বন্ধু? এখন কিন্তু তুমি এটা করতে পারবে, তো বলে ফেলো। ইয়াস, তাহলে আমি কি করব এখানে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আমরা লিখে ফেলি। ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা ভাগ
2। ক্লিয়ার? ঠিক আছে। তো এখন কি করব, আমার ভূমি এখানে কত দেওয়া আছে, ক আকৃতিতে ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার। তো ভূমি হচ্ছে এখানে আমার 9 সেন্টিমিটার। ঠিক আছে। উচ্চতা দেওয়া আছে কতটুকু ছোট বন্ধু বলে ফেলো। ঠিক বলেছ, উচ্চতা হচ্ছে উঁচু, কতটুকু উঁচু, তো আমার উচ্চতা দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তো 6 সেন্টিমিটার ভাগ কত, 2। খেয়াল করো, তাহলে এখন আমি কী করব, গুণ করব। 6 নং 6 গুণে 54, তো কত হবে 54 সেন্টিমিটার। সেন্টিমিটার, ঠিক বলেছ, বর্গ সেন্টিমিটার, বর্গ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। কি করব এখন, ভাগ 2। ছোটো বন্ধু এসো ভাগ করে ফেলি। দেখো এই 2 আমার 5-এর মধ্যে কতবার আছে, 2 বার। 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ হয়ে চলে গেল, কত হবে, বিয়োগ করলে 1, 1-এর পাশে আবার 4 নামলো, কত হলো 14। তাহলে 2 14-এর মধ্যে কতবার আছে, ইয়েস 7 বার। 7 দুগুণে 14 হয়ে গেল। তাহলে কত হলো, 27 বর্গ সেন্টিমিটার। ছোট বন্ধু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখে নাও ছোট বন্ধুরা, উঠিয়ে নাও। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ঠিক আছে। তো এখন আমার ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার, এই গুণ এই, উচ্চতা কতটুকু দেওয়া আছে, উঁচু 6 সেন্টিমিটার, তাহলে গুণ 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তাহলে আমি ভাগ 2 লিখে দিলাম। এখন আমরা গুণ করব, 6 নং 54 সেন্টিমিটার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? ভাগ 2 ভাগ করব। 2 আমার 5-এর মধ্যে আছে কয়বার, 2 বার। 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, কত থাকলো 1, 1-এর পাশে আমার কত আসলো 4, 14, কত হলো 14। 2 14-এর মধ্যে আছে 7 বার। নিশ্চয়ই বুঝতে পেরেছি কত হলো আমার 27 বর্গ সেন্টিমিটার। তো ছোটো বন্ধু এসো আমরা এখন গ আকৃতিতে কী আছে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব। কেমন? তো আমরা খ এর খ নম্বরের আকৃতির যে ক্ষেত্রফল নির্ণয় করি সেটা আমরা কী করি, মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো, খুব সহজে কাজগুলো তোমরা আগেও করেছো, এখন আমরা সবটা মিলিয়ে আজকের ক্লাসটা। তো এখানে এসো আমার গ, ঠিক আছে, এখানে আমার একটা সামুদ্রিকের চিত্র দেওয়া রয়েছে, যার ভূমি আছে কতটুকু 5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে। তো ছোট বন্ধুরা আমাদের মনে আছে নিশ্চয়ই যে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? ঠিক বলেছ, ভূমি গুণ উচ্চতা। তো ছোট বন্ধুরা এসো আমরা গ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। গ আকৃতি যেহেতু একটি সামান্তরিক, ঠিক আছে, তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখে ফেলি। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা। ছোট বন্ধু খেয়াল করো, তাহলে আমার ভূমি কতটুকু দেওয়া আছে চিত্রে, ভূমি দেওয়া আছে আমার 5 সেন্টিমিটার। দেখেছো? দেখো ভূমি কতটুকু দেওয়া আছে, এখানে আমার ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো লিখে ফেলি 5 সেন্টিমিটার গুণ উচ্চতা কতটুকু দেওয়া আছে, খেয়াল করো এই যে আমার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কতটুকু উচ্চ দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে আমার 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? তাহলে এখন লিখবো আমি 6 সেন্টিমিটার। ছোট বন্ধু খেয়াল করো, এখন আমরা গুণ করব। তো 5 6 যদি আমি গুণ করি, 5 6 গুণে কত হবে, ইয়েস 30, লিখে ফেললাম 30। এখন সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হবে, ঠিক বলেছ, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমার এখানে কত আসলো, 30
বর্গ সেন্টিমিটার। তো ছোট বন্ধু, আমার সামান্তরিকের ক্ষেত্রফল এখানে কত এসছে? 30 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? একটু খেয়াল করে দেখো। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এই গুণ এখানে চলে আসলো, গুণ করলে 5 ছক 30 সেন্টিমিটার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ছোট বন্ধু, এখন তোমরা ঘ নাম্বার আমরা এখন ট্রাই করব। কী দেওয়া আছে? ক্ষয়ে ভূমি দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে, আর আমার উচ্চতা দেওয়া আছে কতটুকু? 10 মিটার। ছোট বন্ধু, আমরা এগুলো ধরবো, কারণ দেখা যাচ্ছে 2 মিটার অনেকটুকু জায়গা, অনেকখানি জায়গা, কিন্তু এখানে সেটা তো ওইভাবে আঁকা সম্ভব না। আমরা এটা সবটাই আনুমানিক এঁকেছি, যে ধরো এটা 2 মিটার, এটা 10 মিটার, ধরো এটা 5 মিটার, এটা 6 মিটার, ঠিক আছে, কিন্তু মাপলে কিন্তু ছোটো বন্ধু এটা আসবে না, ঠিক আছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো 5 সেন্টিমিটার তো এতটুকু না, 2 মিটার তো এতটুকু না, কিন্তু এটা তোমরা ধরে নিবে যে ধরো ভূমি 2 মিটার, উচ্চতা 10 মিটার, ঠিক আছে। এটা তোমরা মনে করে অঙ্কটা করবে, সমস্যাটির সমাধান করবে। তো ছোট বন্ধু, ঘ আকৃতিতে কি আছে দেখো, এখানে একটি সামান্তরিক দেওয়া রয়েছে, তার ভূমি রয়েছে 2 মিটার, উচ্চতা রয়েছে 10 মিটার। আমরা এখন এর ক্ষেত্রফল নির্ণয় করব, কেমন? তো আমরা এই গ নম্বর মুছে ফেলি ছোট বন্ধু। তাহলে দেখো, ঘ, খেয়াল করো, তাহলে কি আছে এখানে? ভূমি আছে 2 মিটার, উচ্চতা আছে 10 মিটার। আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। ছোট বন্ধু, সূত্রটা নিশ্চয়ই মনে আছে? ইয়েস, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। তো খেয়াল করি, ভূমি এখানে কতটুকু দেওয়া আছে? ইয়েস, ভূমি দেওয়া আছে আমার এখানে 2 মিটার, গুণ উচ্চতা দেওয়া আছে কতটুকু বলো তো? উচ্চতা কোথায় দেওয়া আছে? এই যে উচ্চতা এখানে দেওয়া আছে 10 মিটার। তাহলে এখন কি লিখব? 10 মিটার গুণ করি, 10 গুণ 2, 10 দুগুণে কত আছে ছোট বন্ধু? 10 দুগুণে 20, 10 দুগুণে 20 মিটার, ইয়েস, বর্গ মিটার, ঠিক আছে। তো মিটার কি লিখব? বর্গ মিটার, ঠিক আছে। খেয়াল করো, তাহলে কি হলো? সামান্তরিকের ক্ষেত্রফল এখানে কি হলো? ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে আমার 2 মিটার, উচ্চতা দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে। এই যে 2 মিটার এবং 10 মিটার, ভূমির নিচে 2 মিটার গুণ উচ্চতা 10 মিটার, ওকে। 10 দুগুণে 20, মিটার গুণ দিলে হবে বর্গ মিটার, ওকে। তো আমার কত হলো? 20 বর্গ মিটার। ছোট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? একটু দেখে নাও। কারো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কেমন? আর অবশ্যই এই যে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো নিশ্চয়ই তোমরা এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় বুঝতে পেরেছো ছোট বন্ধু। খেয়াল করো, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, আমাদের উঠানো নিশ্চয়ই হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা একটি বাড়ির কাজ নেব, কেমন ছোট বন্ধুরা? এখন আমরা কিছু বাড়ির কাজ নেব, খেয়াল করো। এসব বাড়ির কাজ আমরা নেই, বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ, খেয়াল করো, বাড়ির কাজে আমরা 3টি দেব। খেয়াল করো, একটি আয়তের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ
প্রস্থ 3 মিটার। ঠিক আছে, 3 মিটার। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি উঠিয়ে নাও। 2, একটি সামান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, একটি ত্রিভুজের ভূমি 5 মিটার এবং উচ্চতা 8 মিটার। এর ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও কি আছে। প্রথমে দেখো, একটি আয়তের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার, এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, একটি সামান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের ভূমি 5 মিটার এবং উচ্চতা 8 মিটার, এর ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে এবং অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমরা এটি উঠিয়ে নাও। ছোট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে উঠিয়ে নিয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী পাঠে তোমাদের জন্য নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।